গুজরাট টাইটান্সকে নিয়ে। হার্দিক পান্ডিয়া চলে যাওয়ার পর শুভমান গিলের নেতৃত্বে দলটা গত মৌসুমে বেশ ভালো খেলছিল। তাদের মূল শক্তি ছিল ব্যালেন্স আর টিমওয়ার্ক। এবারে নিলামে তাদের লক্ষ্য ছিল একজন ভালো অলরাউন্ডার এবং কয়েকজন ব্যাকআপ খেলোয়াড় কেনা। নিলামে তারা ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার জেসন হোল্ডারকে 7 কোটি টাকা দিয়ে কিনেছে। মিডল অর্ডারে আর বোলিংয়ে গভীরতা বাড়াবে। এছাড়া তারা ইংল্যান্ডের আক্রমণাত্মক ওপেনার টম বেন্টনকে আর পেসার লুকুটকে 75 লাখ টাকায় কিনেছে। এই কেনাকাটাগুলো হয়তো খুব বড় নামের নয়, কিন্তু গুজরাট বরাবরই কম বাজেটের কাজের খেলোয়াড় খুঁজে বের করার জন্য পরিচিত। তারা তাদের মূল শক্তি অর্থাৎ শুভমান গিল, সাইফ সুদর্শন, রশিদ খান, জস বাটলারদের ধরে রেখেছে। গুজরাটের সবচেয়ে বড় শক্তি তাদের ভারসাম্য। টপ অর্ডারে শুভমান গিল, জস বাটলার আর সাইফ সুদর্শনের মতো তরুণ প্রতিভাবান ব্যাটসম্যান রয়েছে। মিডল অর্ডারে গ্লিন ফিলিপস আর জেসন হোল্ডারের অভিজ্ঞতা দলের জন্য সম্পদ। তাদের বোলিং অ্যাটাক আইপিএলের অন্যতম সেরা। রশিদ খান আর ওয়াশিংটন সুন্দর স্পিন জুটি মিলেই বিশ্বের যে কোনো ব্যাটিং লাইনআপকে বিপদে ফেলতে পারে। তেজ বিভাগে কাগিসো রাবাদা, মোহাম্মদ সিরাজ আর প্রসিদ্ধ কৃষ্ণার অভিজ্ঞতা দলের বড় ভরসা। দলটার প্রধান দুর্বলতা হলো এক্সপেক্টরের অভাব। হার্দিক পান্ডিয়ার মতো একজন অলরাউন্ডার যিনি একাই ম্যাচের মোড় ঘুরে দিতে পারেন, তার অভাব দলটা এখনও টের পায়। শুভমান গিল অধিনায়ক হিসেবে এখনও নতুন। বড় ম্যাচে চাপ তিনি কেমন পারফর্ম করেন সেটাই দেখার। তাদের ব্যাটিং লাইন আপে পাওয়ার হিটারের সংখ্যা কিছুটা কম। শুভমান গিলের ফর্ম একটা চিন্তার কারণ হতে পারে। টপ অর্ডার যদি দ্রুত ভেঙে পড়ে তাহলে মিডল অর্ডারের ওপর অনেক বেশি চাপ চলে আসে। তাদের সম্ভাব্য একাদশ: শুভমান গিল, জস বাটলার, সাইফ সুদর্শন, গ্লেন ফিলিপস বা জেসন হোল্ডার, রাহুল তিয়াতিয়া, ওয়াশিংটন সুন্দর, শাহরুখ খান বা আনুজ রাওয়াত, রাশিদ খান, কাগিসো রাবাদা, প্রসিদ্ধ কৃষ্ণা বা সাই কিশোর, মোহাম্মদ সিরাজ বা ঈশান্ত শর্মা। গুজরাট টাইটান্স একটি কোষানো আর ভারসাম্য দল, কিন্তু তাদের মধ্যে সেই স্পার্ক বা এক্স ফ্যাক্টরের অভাব আছে যা একটা দলকে চ্যাম্পিয়ন বানায়। তারা তো লিগ পর্বে ভালো খেলবে বা প্লে অফে যাওয়ার জন্য লড়াই করবে, কিন্তু ট্রফি জিততে হলে তাদের কয়েকজন খেলোয়াড়কে অবিশ্বাস্য কিছু করে দেখাতে হবে।